এই হচ্ছে কাতারের মুন টাওয়ার। এর উপরে প্লাই লাগানো হবে, প্লাইয়ের উপরে ফাইবার কাঁচ লাগানো হবে। আচ্ছা, ফাইবার কাঁচ মানে কাঁচের চমক থাকছে। হ্যাঁ, কাঁচের চমক। এন্ট্রি গেট থেকে তোমাদেরকে এতটা আসতে হবে মাতৃ প্রতিমাকে দর্শন করার জন্য। আমার তো মনে হয় যে রাত্রে দেখলে আর একটু লাইটের আলো পড়লে সেটাই ভালো হবে। সেটাই ভালো হবে, তাই না? আচ্ছা, এবেলা একরকম রাত্রে একরকম, সেটা তো আলাদা হবেই। সেইটাই। তোমরা আসলে খুবই সুন্দর প্যান্ডেলের চমকের সাথে এখানে মেলার দর্শনটাও তোমরা করতে পারবে। তো এত সুন্দর এই কাতারের মুন টাওয়ার দেখতে গেলে তোমাদেরকে কোথায় আসতে হবে? এটা হচ্ছে জিরাটের আদি বারোয়ারি ক্লাবের পুজো। এখানেই তোমাদেরকে আসতে হবে যে এই এত সুন্দর মুন টাওয়ারটা দেখার জন্য। চলো তোমাদেরকে দেখাই যে মুন টাওয়ারটা কতটা কাজ এখানে হয়েছে, এখন কতটা কাজ বাকি, কিভাবে তোমরা আসবে দেখতে। টোটাল ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে দেবো, একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে। জানো এখান থেকে দেখতে পাচ্ছ যে কাতারে যে মুন টাওয়ারটা এখন কতটা কাজ এগানো হয়েছে। আগের বার যখন আমি এসেছিলাম তখন ছিল শুধু বাঁশের ফ্রেমটুকু হয়েছিল, আর এখন দেখতে পাচ্ছ বাটামের যে টেক্সচারটা আছে সেই টেক্সচারটা এখানে দেখতে পাচ্ছ আনা হয়েছে। মানে টোটালি দেখতে পাচ্ছ যে পুরো টেক্সচারের কাজটা পুরোপুরি হয়ে গেছে। বাটাম দিয়ে এটা একটা স্টেজ করছে, এতদূর অবধি আসবে। মানে এখান থেকে সব হেঁটে মানে দর্শন করতে ঢুকবে মানে প্যান্ডেলে, সেই জিনিসটা এটা করা হচ্ছে। ছোট একটা স্টেজ হচ্ছে কাতারের মুন টাওয়ারের। দেখতে পাচ্ছ ওই মাথার মধ্যে দেখতে পাচ্ছ দুটো মানে মিস্ত্রি কাজ করছে। দেখতে পাচ্ছ কত উঁচু থেকে দেখতে পাচ্ছ ওখানে উঠে কাজ করছে। এইসব কাজ কিন্তু খুবই রিস্কের কাজ। এত উঁচুতে উঠে পেরেক মারা বা বাঁশ ওখানটায় বাঁধা খুব কিন্তু ভয়ানক কাজ। আমার উঁচু থেকে আমার ভয় লাগে, যারা কাজ করে তাদেরকে মানতে হবে। এই হচ্ছে পুরোপুরি প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ কিরকম কাজ চলছে আর এখন কতটা কাজ হয়েছে। এখান থেকে কিন্তু প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে। তার কারণ হচ্ছে এই জায়গাটা যে খোলামেলা দেখতে পাচ্ছ, এই খোলামেলার জন্যে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড সুন্দর লাগছে। তো যা হোক, তো এখনও অনেকটাই কাজ এমন বাকি আছে। মানে এই বছর এখানে কাঁচের চমক আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই এখানে কারোর সাথে আমি কথা বলে জানবো। নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আচ্ছা, আপনার একটু পরিচয়টা একটু দিয়ে দেবেন। আমার নাম কার্তিক বিশ্বাস। আচ্ছা, ত্রিবেণী বাড়ি। আচ্ছা, এটা একটা বিগ বাজেট পুজো। এই প্যান্ডেলটার নাম হচ্ছে তোমার কাতারের মুন টাওয়ার হচ্ছে। আচ্ছা, এই প্যান্ডেলটার উচ্চতা কত হতে চলেছে এটা বিষয়? এখন বর্তমানে 90 ফুট আছে। আচ্ছা, এর থেকে বাড়বে? আরো 10 ফুট বাড়বে। আর চওড়াটা কতটা হবে? চওড়াটা আছে 120 ফুট। 120 ফুট চওড়াটা আছে। আর এই প্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে বাটামের টেক্সচারের কাজ হয়ে গেছে। এর মধ্যে আর কি কাজ বাকি আছে? এর উপরে প্লাই লাগানো হবে, প্লাইয়ের উপরে ফাইবার কাঁচ লাগানো হবে। আচ্ছা, ফাইবার কাঁচ মানে কাঁচের চমক থাকছে। হ্যাঁ, কাঁচের চমক। কি লাইটিং এর কিছু চমক থাকবে নাকি? না, লাইটিং এই প্যান্ডেলে যেমন বিটে বিটে সব লাইট লাগাবে। আচ্ছা, যে লাইটটার আলোটা পুরো ভেতরে খেলবে। আচ্ছা, এরকম ধরনের কিছু হবে। তো মণ্ডপটা কিরকম সাজানো হচ্ছে? পুজো মণ্ডপের ভেতরে প্লাই মারা হবে, প্লাইয়ের সঙ্গে দুরকম কালারের কাঁচ, ফাইবারের কাঁচ লাগানো হবে। আচ্ছা, কাঁচ থাকবে ভিতরেও? ভেতরেও কাঁচ থাকবে। আচ্ছা, ঝাড়ের চমক কিছু আছে ভিতরে? ভেতরে ঝাড়ের বলতে কি ওই ঝাড় সেরকম না, ওই লাইটিং এর মধ্যে কাজ আছে। আচ্ছা, ভিতরে আমরা কি মাতৃ প্রতিমা কবে দেখতে পারবো? ওটা আপনি মোটামুটি তৃতীয়ার থেকে দেখা যাবে। তৃতীয়া থেকে? উদ্বোধন কি তৃতীয়াই হচ্ছে? তৃতীয়াতেই উদ্বোধন হবে। আচ্ছা, এই প্যান্ডেলে যে বাইরে যে কাঁচ লাগানো হবে, এই কাঁচ লাগানো কবে থেকে শুরু হবে? মোটামুটি 1 সপ্তাহ পর থেকে। মানে 1 সপ্তাহ পর থেকে কাঁচের শুরু হবে? হ্যাঁ, ওই প্লাই লাগানো হবে, প্লাই কাঁচ একসঙ্গে লাগানো হবে। আচ্ছা, আচ্ছা। এই সামনে যে গেটটা আছে, এই গেটটা কি এরকমই খোলামেলা থাকবে নাকি না এর মধ্যেও কিছু ডিজাইন হবে? এর ভেতরে সব ডিজাইন হবে, সব প্লাই হবে, প্লাই গ্যাপে গ্যাপে যে গ্যাপগুলো আছে, আচ্ছা, আচ্ছা, সব প্লাই মেরে তার ভেতরে ডিজাইন হবে। তার উপর ডিজাইন হবে। এর ভিতরেও কি কাঁচ কিছু দেখতে পারবো নাকি? হ্যাঁ, কাঁচ হবে। আচ্ছা, কাঁচ হচ্ছে। সব প্লাই মেরে কাঁচ হবে, কাঁচের ওপরে সব ডিজাইনের মডেলের মতন কিছু লাগানো হবে। যেমন ভেতরে একটা মাল আমরা স্যাম্পল লাগিয়েছি। আচ্ছা, ওই রাধাকৃষ্ণের একটা ছবি লাগানো হয়েছে। আচ্ছা, ওগুলোতে এমনই একটা ফোকাস লাইট লাগানো হবে যে ভেতরটা শুধু ওই মূর্তিটাই আলোটা দেখা যাবে। আচ্ছা, আচ্ছা। বছর এটা কততম বর্ষ চলছে? এটা চলছে 74 বছর। 74? মানে এত বছর যে নাম করা, এটা এই বছর কি প্রথম হচ্ছে না আগেও হয়েছে? আগেও হয়েছে। আচ্ছা, গত বছর আপনার হয়েছিল লালকেল্লা এখানে। আচ্ছা, আচ্ছা। এবছরে এইটা হচ্ছে কাতারের মুন টাওয়ার। আচ্ছা, এই মুন টাওয়ারে কি যাওয়া হয়েছে নাকি না? এত সুন্দর একটা ভাবনা চিন্তা কিভাবে আসলো? এটা মোবাইলে ছবি দেখে এইভাবে করা হয়েছে। আচ্ছা, মোবাইলের ছবি দেখে। হ্যাঁ, তো খুব সুন্দর একটা ভাবনা যে কাতারের মুন টাওয়ার, এটা কেউ এখানেও দেখেনি কলকাতার মধ্যে। না। আচ্ছা, পরে মাঠে তো এখানে মাঠে সারা মাঠে পুরো মেলা বসবে, নাগরদোলা বসবে। আচ্ছা, এই পুরো মাঠটা যেটা আছে এর মধ্যেই পুরো বড় করে মেলা বসে নাকি? মেলা বসবে, নাগরদোলা বসবে, চারিদিকে দোকান টোকান, এই রাস্তার ধার দিয়ে সব দোকান বসবে। আচ্ছা, এই যে কাঁচের যে পুরো কাজটা দেখার জন্য কি রাতে আসলে বেশি ভালো হয় না দিনে দেখলেও ভালো দেখতে ভালো হবে? আমার তো মনে হয় যে রাত্রে দেখলে আর একটু লাইটের আলো পড়লে সেটাই ভালো হবে। সেটাই ভালো হবে, তাই না? আচ্ছা, এবেলা একরকম রাত্রে একরকম, সেটা তো আলাদা হবেই। সেইটাই।
এবার তোমাদেরকে মুন টাওয়ারে যে ভিতর থেকে দেখাবো যে মাতৃ প্রতিমা যেখানে দর্শন করবে এই জায়গাটা কেমন। তো এখান থেকে তোমাদেরকে প্রথম যেতে হবে, এটা হচ্ছে পুরো মেন গেট হচ্ছে এইটাই, মানে এখান থেকেই তোমাদেরকে ঢুকতে হবে যেখানে দর্শন করার জন্য। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এন্ট্রি গেটটা কতটা এখানে ছোট করা হয়েছে, মানে এখানেই যখন ঢুকবে এখানে পুরো যেই কাঁচের একখানা চমক দেখতে পারবে তোমরা। এই যে এন্ট্রি গেট থেকে তোমাদেরকে এতটা আসতে হবে মাতৃ প্রতিমাকে দর্শন করার জন্য। তো এই ভিতরে দেখতে পাচ্ছ যে প্লাইয়ের কাজটা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বাটামের টেক্সচারগুলো দেখতে পাচ্ছি পুরোপুরি রেডি হয়ে গেছে তোমার। এই হচ্ছে আমাদের পুজো মণ্ডপটা, দেখতেই পাচ্ছ এখানে পুজো মণ্ডপে কিরকম কাজ চলছে আর এখানে কতটা কাজ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাইয়ের যে কাজটা আছে, প্লাইয়ের কাজটা পুরো হয়ে গেছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে এই জায়গাটায় আমাদের মাতৃ প্রতিমাকে রাখা হবে, সেই জায়গাটা হচ্ছে এইটা। এটা রাধা কৃষ্ণজির এখানে একটা বিগ্রহর একটা এখানে ফটো রাখা হয়েছে, মানে এইটার মধ্যে মনে হয় লাইটের কোনো ব্যবস্থা করা হবে। তো খুবই সুন্দর এটা কিন্তু হবে যখন লাইটিং পড়বে। আর এই যে দু রকম কাজ তোমরা দেখতে পাচ্ছ, এইটা আর এটা, এই দু রকম কাজ দিয়ে পুরো এই ভিতরটা পুরো হবে। আর এখানে বড় একটা ঝাড় আমরা চমক দেখতে পারবো। তো ভিতরটা তোমরা দেখলে যে কিরকম কাজ হয়েছে আর কতটা কাজ বাকি, ভিতরে অনেকটাই কাজ এগিয়েছে। তো যখন আমি আরেকবার যখন এসেছিলাম তখন ভিতরে কোনো কাজই হয়নি, ভিতরে শুধু প্যান্ডেলে শুধু নর্মাল এক একটা বাঁশের টেক্সচার করা রাখা ছিল। আর এখন দেখতে পাচ্ছ পুরোপুরি অলরেডি হয়ে গেছে। আর পুজো আর বাকিও কত দিন, 1 মাস 5 দিন এরকম কিছু বাকি। আর একবার এসে তোমাদেরকে দেখাতে হবে যে পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে বলে দিই যে এত বড় যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা হচ্ছে এই স্কুলটা যেটা দেখতে পাচ্ছ, এই স্কুলের এই মাঠটা, ঠিক আছে, এই জায়গাটা পুরোটা। তো এর মধ্যেই দেখতে পাচ্ছ এত সুন্দর একখানা কাতারের মুন টাওয়ার আমরা দেখতে পাচ্ছি। পুজো মণ্ডপের ভিতর থেকে পুরো বাইরেটা তোমাদেরকে দেখালাম যে কিরকম কাজ হয়েছে আর কতটা কাজ বাকি। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এত বড় যে মাঠটা, উনি বললে এই মাঠের মধ্যে বিশাল বড় মেলা বসবে এখানে, আর এখানে দোলনাও কিছু বসবে। মানে টোটাল যে জায়গাটা দেখতে পাচ্ছ, মানে এখানে তোমরা আসলে খুবই সুন্দর প্যান্ডেলের চমকের সাথে এখানে মেলার দর্শনটাও তোমরা করতে পারবে। আর এখানে আসলে বেশিরভাগ তোমরা রাতের দিকে আসবে, মানে লাইটিংয়ের যেটা চমক, যে প্যান্ডেলের যেটা চমক, দুটো একসাথে দেখতে পারবে। এবার তোমাদেরকে বলে দিই এই এত সুন্দর কাতারের মুন টাওয়ারে তোমরা আসবে কিভাবে। সব থেকে প্রথম তোমাদেরকে হাওড়া থেকে কাটুয়া লোকাল ধরে এই জিরা স্টেশনে আসতে হবে। তারপর জিরা স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে আমাদেরকে বাঁ দিকে এবার যেতে হবে। এখান থেকে সোজা 15 মিনিটের হাঁটা পথের রাস্তা আছে, তোমরা এখান থেকে একবার জিজ্ঞেস করে নেবে আদি বারোয়ারির প্যান্ডেল দেখতে যাবো, এনারা বলে দেবে। নাহলে এখান থেকে দেখতে পাচ্ছ টোটো বা অটো পেয়ে যাবে, মাত্র 10 টাকা ভাড়া নেবে। স্টেশন থেকে 15 মিনিটের হাঁটার পর এই সামনে আবার দেখতে পারবে এই হচ্ছে কাতারের মুন টাওয়ার। পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমাকে আরেকবার আসতে হবে এই কাতারের মুন টাওয়ারটা তোমাদেরকে দেখাতে এরকম চমক হতে চলেছে। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।